আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 29 এবং আমাদের আজকের এই 29তম পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আমাদের মস আইডিবিডি পরিবারের দুজন সফল শিক্ষার্থী। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন ইমা আক্তার। ইমা, আমাদের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের সঙ্গে লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন তুষার আহমেদ। তুষার, আমাদের লাইভে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি মফএডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা কাইন্ডলি আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভটি দেখার সুযোগ পায়। এবং সেই সাথে আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো ধরনের যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন এবং আশা করবো পুরো লাইভটা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ওকে, সো প্রথমে আমি ইমা আপনার কাছে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে জয়েন করেছি। আচ্ছা, ঢাকা মোহাম্মদপুর থেকে। আপনার এমনিতে কি ঢাকাতেই থাকা হয় নাকি গ্রামের বাসা জি কোথায়? না, হ্যাঁ, না, আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আমি এখানে 7 বছর যাবত থাকি বিবাহ সূত্রে। ও আচ্ছা আচ্ছা, গুড। সো আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? জি স্যার, আমি 42 ব্যাচে। 42তম ব্যাচ। আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে নাকি রানিং চলছে? না, চলছে, এখনো শেষ হয়নি। আচ্ছা, কোর্স এখনো চলমান। ওকে ওকে, সো এই যে মস অ্যাক্টিভিটির সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন বা মস অ্যাক্টিভিটি কিভাবে খুঁজে পেলেন, সেই শুরুর গল্পটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি স্যার, আসলে আমার ফ্রিল্যান্সিং এর স্বপ্নটা আসলে অনেকদিন আগে থেকেই, কিন্তু আমি জানতাম যে ল্যাপটপ বা পিসি ছাড়া আসলে ফ্রিল্যান্সিং করা যায় না। তখন আমি বিভিন্ন ইউটিউবে সার্চ দেই, তখন আহ, দেখি যে সবাই বলে যে পিসি বা ল্যাপটপ ছাড়া হবে না। আসলে ওইভাবে তখন আমি স্টপ রাখি, আসলে আমার ছিল না যেহেতু ল্যাপটপ। তারপরে হচ্ছে একদিন মোবাইল স্ক্রল করতে করতে ইউটিউব চ্যানেলে আপনাদের একটা ভিডিও দেখি। তখন আমি চ্যানেলটিতে ঢুকে সব ভিডিওগুলো দেখতে থাকি, তখন আমার খুব ভালো লাগে। সাথে সাথে আমি ভর্তি হয়ে যাই। তখন থেকে তো স্যার আমি এখানে আছি এভাবে। ওকে, সো আপনি কোন ব্যাচ ভর্তি হয়েছিলেন? 42তম ব্যাচে ডিজিটাল মার্কেটিং নাকি প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং? প্রিমিয়াম কোর্সে। প্রিমিয়াম কোর্সে, অর্থাৎ প্রিমিয়াম ব্যাচে আপনি ভর্তি হয়েছেন। ওকে, মাশাআল্লাহ। আপনার এখন পর্যন্ত কতটি ক্লাস হয়েছে? কয় মাস হলো? এই প্রায় শেষের দিকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স ক্লাসগুলো হচ্ছে। তো মানে 3 মাস, হ্যাঁ, আর কিছু আর কয়েকটা ক্লাস আছে আর কি। মাত্র আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুললাম এবং সেটা সেটিং করলাম আর কি। এই পর্যন্ত আছি। ওকে, সো আশা করবো পুরো লাইভে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবারও আপনার কাছে আসবো, আপনার গল্প শুনবো। এবার আমরা একটু তুষার আহমেদ, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। তুষার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তুষার কোথা থেকে জয়েন করেছেন? ভাই আমি বরিশাল থেকে, বরিশাল বরিশাল থেকে। বিভাগ। কততম ব্যাচের স্টুডেন্ট আপনি? আমি 37তম ব্যাচের স্টুডেন্ট। 37তম। তার মানে তো আপনি অনেক পুরাতন স্টুডেন্ট, আপনার কোর্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রাইট? জি ভাইয়া। ওকে ওকে, তো এই যে আপনি মস এডিবিডি থেকে কোর্স কমপ্লিট করেছেন, এখন হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করছেন বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছেন। তো বর্তমানে কি অবস্থা আপনার? আপনি কি কাজ করছেন বা কি ধরনের ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন? জি ইনশাল্লাহ ভাইয়া, ভালো অনেক। আমি মার্কেট প্লেসের বাহির থেকেই কাজ করতেছি আপাতত। মার্কেট আচ্ছা প্লেস আচ্ছা। এখনো যুক্ত হয়নি। এখন পর্যন্ত কতগুলো ক্লায়েন্টের কাজ করেছেন? এখন পর্যন্ত 5-7টা ক্লায়েন্টের কাজ করছি। একজন ক্লায়েন্টের ওই কাজ বেশি আসতেছে, ওইটা থেকে আর কি আর্নিং গুলো হচ্ছে।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো কিভাবে আর্নিং করলেন, কিভাবে ক্লায়েন্ট পেলেন, সেই গল্পটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। জি ভাইয়া, স্যারের দেখানো মতো টিপস গুলা ফলো করছি, তারপরে আর কি কাজ প্রথমে একটা বুস্ট করছিলাম, ওইখান থেকে আর কি ক্লায়েন্ট আসছিল 2-3টা, তার থেকে আর কি কাজগুলো পাইতেছি। সম্পূর্ণ কাজ তো মোবাইল দিয়ে করছেন, রাইট? জি জি, মোবাইল থেকে। সো এতে কোনো সমস্যা হচ্ছে কি? না ভাইয়া, আমার মাশাআল্লাহ। পিসি আছে, তারপরও পিসি থেকে মোবাইল দিয়ে করতে আর কি সবচেয়ে বেশি সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। সো কোন কাজগুলো বেশি করে করা হচ্ছে জি ভাইয়া, বর্তমানে? আপনি কোন কাজটা বেশি করতেছেন, মানে কি কাজ কাজ করতেছেন? এখন বর্তমানে পেজ ক্রিয়েটের কাজই বেশিরভাগ আসতেছে, তারপর লাইক ফলোয়ার্স এর ওইগুলো আসতেছে, তারপর বুস্টের কাজ আছে কিছু, ওইগুলো করতেছি। যাক, মাশাআল্লাহ। তো এই যে ফ্রিল্যান্সিং করছেন বা ক্লায়েন্টের কাজ করছেন, তো এখন আপনার ফ্যামিলি বা আশেপাশের মানুষজন কি বলছে আপনাকে? জি ভাই, শুরুর দিকে তো ওইরকম সাপোর্ট পাওয়া হয় নাই, কিন্তু এখন যখন কাজ করার পরে আর কি সাপোর্টটা আর কি ফ্যামিলি থেকেও পাইতেছি, সবার কাছ থেকে আর কি পাইতেছি। মাশাআল্লাহ। তো এখন পর্যন্ত কত টাকা আপনি ইনকাম করতে পেরেছেন, যদি একটু শেয়ার করতেন। আনুমানিক 30 প্লাস হইব ভাইয়া। দেখুন, মাশাআল্লাহ। তো এখন রানিং মানে আছে কিছু কাজ রাইট, করলে তো অনেকগুলো কাজ করতে। এখনো রানিং আছে। তো মোটামুটি অলরেডি আপনার 30,000 টাকার মতো আমরা ধরে নিতে পারি যে আপনি আর্ন করতে পেরেছেন। সো এই যে জি মোবাইল জি, দিয়ে আপনি যেই টাকাটা ইনকাম করেছেন, সো এটা কি কখনো চিন্তা করেছিলেন যে আপনি মোবাইল দিয়ে কখনো এভাবে ইনকাম করতে পারবেন বা ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন বা কাজ করতে পারবেন? না ভাইয়া, প্রথম শুরুর দিকে সব সব সবাই বলছে ফোন দিয়ে হবে না, তারপরে পিসি ছাড়া হয় না। তো দেখতেছি যে পিসি থেকে ফোন দিয়েই আর কি কাজগুলো সোজা আর কি। তো এখন তো পিসি ছাড়াই করতেছি। মাশাআল্লাহ। সো পুরো লাইভে আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো, আরো কথা বলবো আমরা ইনশাআল্লাহ। এবার আমরা একটু ইমা আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। জি, সেটি হচ্ছে আহ, আপনার শুরুটা কিভাবে হলো, বা আপনার আর্নিং এর যে যাত্রাটা, সেই যাত্রাটার শুরু থেকে যদি গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। জি স্যার, এখানে তো আমি কোর্স করার প্রথম মাসে আমি একটা ছোট কাজ পাই, সেটা হচ্ছে ব্যানার ডিজাইন। আর আপনি যে ডিজাইন গুলো আমাদের শিখিয়েছেন, মানে এত ভালো, সেগুলা মানে আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন। তো আমি তখন নিজে থেকে সেই ডিজাইন গুলো করে যখন আমার আইডিতে পোস্ট করি, তখন অনেকে আমাকে নক করে। তারপর একজন আর কি অর্ডার কনফার্ম করে, জানুয়ারি মাসে লাস্টের দিকে আমি করে দিই। ওনার হচ্ছে সে ফেব্রুয়ারির জন্য একটা ব্যানার ডিজাইন করে দিই। তখন হচ্ছে আমার কাজটা শুরু হয়। উনার হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি ছিল। তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা, আপনার তো ট্রাভেল এজেন্সি আছে, আপনার তো কোনো পেজ আছে কিনা? তখন উনি বললো যে না, এখনো তো পেজ ক্রিয়েট করা হয়নি। তখন আমি ওনাকে বলি যে আসলে আমি ক্রিয়েট করে দিতে পারবো, তো আমি কাজটা তো এখনো শিখি নাই, আমি যখন শিখবো তখন আপনাকে করে দিব। তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি চাই যে তুমি করো সেই কাজটা। তো তারপরে হচ্ছে আমাদের যখন ডিজিটাল মার্কেটিং এর সেশনটা শুরু হলো, তখন আমি কাজটা শিখলাম। শেখার পরে লাইক ফলোয়ার সহ ওনাকে একদম পারফেক্ট ভাবে ওনার পেজটা করে দেই। তারপর হচ্ছে সেই পেজের যখন আমি কাজের স্যাম্পলটা দিয়ে আমার আইডিতে আবার পোস্ট করি, পেজে পোস্ট করি, তখন সাথে সাথে আমার আরো 3-4টা পেজ ক্রিয়েটের কাজ আসে, সেগুলো আমি মাশাআল্লাহ। কমপ্লিট করি। হ্যাঁ, 4 ক্যাটাগরির কাজ ছিল। তো তারাও খুব স্যাটিসফাইড, এবং তাদেরও লাইক ফলোয়ার সহ সবকিছু একদম ইমেজ এসইও থেকে শুরু করে একদম প্রফেশনাল ভাবে তখন আমি তাদের পেজগুলো ক্রিয়েট করে দিই। তারা খুব খুশি হয়। তাছাড়া আমি লাইক ফলোয়ারের কাজগুলো অনেক করেছি। আমি প্রায় পর্যন্ত 10 জন ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আমার মূলত আর্নিংটা স্টার্ট হয়েছে ভালো মতো, সেটা বলতে পারি যে এই মানে এখনো তো 2 মাস কমপ্লিট হয় নাই, ডিজিটাল মার্কেটিং সেশন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর কি। তো যাক, 10টা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এবং রিপিটেড কাজও দিয়েছে আমাকে সেই ক্লায়েন্টের মধ্যে থেকেই। হ্যাঁ, আমি বুস্টিং এর কাজও করেছি, এবং আগামী কুরবানির ঈদের আগে বুস্টিং করাবে এমন আমাকে আগে বলে রাখছে, আমাকে কনফার্ম করে রাখছে আর অর্ডার। তো তাদের ক্লথিং ব্র্যান্ড আছে, ক্লথিং একটা ইয়ে আছে, পেজ আছে, তো তারা হচ্ছে বুস্টিং করাবে। তা আমাকে আগে বলে রাখছে যে আমাকে করে দিবা।
এভাবে কাজ আমার লাইক ফলোয়ারের কাজটা অনেক বেশি পাই। হুম, হ্যাঁ, ওই কাজটা অনেক বেশি করছি আর কি। পেজ ক্রিয়েটর কাজও পাচ্ছি। আমি আসলে কাউকে পার্সোনালি নক দেইনি। হ্যাঁ, আমি শুধু আমার পেজে আর হচ্ছে আইডিতে পোস্ট করে সেখান থেকে আমার কাজ আসে। কারণ এখন আমাদের হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হয়। কারণ আমি যে ক্লাসটাই করি সেটা আমার জন্য নতুন। হ্যাঁ, সেজন্য আমি হচ্ছে কাজের প্রেশারটা অনেক বেশি নেই না। আমি যা কাজ পাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি যে এইভাবে কাজ পাবো এত অল্প সময়ে, স্যার আমি এটা কখনোই কল্পনা করি নাই। মাশাআল্লাহ আমার মাশাআল্লাহ। ডিজাইন গুলো দেখে সবাই খুব প্রশংসা করে যে খুব ভালো ডিজাইন হয়। আর আমার কাছে মনে হয় আপনি যেভাবে শিখিয়েছেন আমাদের পিক্সেল ল্যাব দিয়ে, হ্যাঁ, অন্যান্য ইনস্টিটিউটে কিন্তু শুধু ক্যানভা, বেশিরভাগ ক্যানভাটাই বেশি শেখায়। পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় এটা কিন্তু সব ইনস্টিটিউটে শেখায় না। হ্যাঁ, অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যেখানকার স্টুডেন্ট আমাকে নক দেয়। তারা বলে যে তোমাদের ইনস্টিটিউটে সত্যি অনেক ভালো কাজ শেখায়। এবং আমি নাম বলবো না, একটা ভালো ইনস্টিটিউট আছে আমাদের বাংলাদেশে, তারাও শেখায় মোবাইল দিয়েও ল্যাপটপ দিয়েও। তারা বলেছে যে মসাই টিভিতে অনেক ভালো কাজ শেখায়। তো এটা আমার জন্য খুবই ভালো লাগছে যে আরেকটা ইনস্টিটিউটের টিচার যখন আরেকটা ইনস্টিটিউটের ইয়া করে, প্রশংসা করে, সেটা খুবই ভালো লাগে আর কি। অবশ্যই অবশ্যই। তো সত্যি এটা অনেকটা গর্বের বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করছেন, আপনারা সময় দিচ্ছেন, দ্যাটস ওয়াই হচ্ছে ভালো করে প্র্যাকটিস করছেন, এর জন্যই কাজগুলো আপনারা ভালো করে শিখতে পারতেছেন। তো একজন মেন্টর খালি শিখাইলেই হবে না, স্টুডেন্টরা যদি মনোযোগ দিয়ে সেটা ক্লাস না করে বা হচ্ছে প্র্যাকটিস না করে তাহলে আসলে কখনো শেখা সম্ভব না। তো ওই জায়গা থেকে হয়তো আপনার ডিজাইন গুলো ভালো হচ্ছে, কোয়ালিটিটা ভালো হচ্ছে, দ্যাটস ওয়াই সবাই পছন্দ করছে, আর এজন্যই হয়তো আপনি কাজ পাচ্ছেন। মাশাআল্লাহ, গুড। ওকে, সো আপনি যখন প্রথম কাজ করেছিলেন বা প্রথম যখন পেমেন্টটা পেলেন, তো সেই সময়কার অনুভূতিটা কেমন ছিল? অনেক ভালো ছিল। সেটা ছিল খুবই ছোট্ট, ব্যানার ডিজাইনের জন্য আমি 200 টাকা পেয়েছিলাম। তো সেটা আমার কাছে মানে অনেক টাকার মতো মনে হইতেছিল। আমি অনেক খুশি যে আমি নিজে ইনকাম করেছি, নিজে একটা কিছু করে। তো ওটা ছিল আমার জন্য খুবই ইয়ার বিষয়। তারপর তো উনারই পেজ ক্রিয়েট করে দিলাম, তখন আবার 1020 টাকা উনি পেমেন্ট করলো। এভাবে আর কি আমার যাত্রাটা শুরু। ওকে, মাশাআল্লাহ। তো না, সত্যি এটা অনেক আনন্দের একটা বিষয়, কারণ প্রতিটা জিনিসেরই যখন প্রথম কোনো একটা ইনকাম হয় বা জবের ক্ষেত্রে প্রথম যখন আমরা স্যালারি পাই, তো সেই প্রথম জিনিসটার অনুভূতিটা আসলে অন্যরকম থাকে, যেটার অ্যামাউন্টটা যত ছোটই হোক না কেন, বাট সেটার আনন্দটা অনেক বেশি থাকে। তো এই যে আপনি মোবাইল দিয়ে বলছিলেন যে গ্রাফিক ডিজাইন, বুস্টিং, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এই যে পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে ইমেজ এসইও, সো মোটামুটি অনেক স্কিল আপনি শিখে ফেলেছেন। সো এটা কি কখনো চিন্তা করেছিলেন যে মোবাইল দিয়ে এত কিছু শেখা সম্ভব বা শিখতে পারবেন? না স্যার, আমি কখনোই কল্পনা করিনি। আর আমি মোবাইলের এত কিছু বুঝতামও না, সত্যি কথা, এই যুগের হয়েও আমি খুব একটা বেশি বুঝতাম না। তাই আমি অবাক হয়ে গেছি, মানে ইনস্টিটিউটে কি জাদু আছে! আমি এখানে ভর্তি হওয়ার পরে এত কিছু শিখতে পারছি। আমি বলি আসলেও কি জাদু আছে, ইনস্টিটিউটে কি আছে! আমি মানে অনেক কিছু এক্সট্রা শিখে ফেলতেছি। আমি আমার মধ্যে যে এই কোয়ালিটিটা আছে আমি নিজেও জানতাম না যে আমি এত ভালো এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে পারি এখন। মানে এই এই আইটি সেক্টরে এত বিষয়গুলো আমি এখন বুঝতে পারতেছি। তো এত ভালো শিখায় সবাই, এত ভালো মানে মেন্টর পেয়েছি, এত ভালো টিচার পেয়েছি আপনাদের মতো, মাশাআল্লাহ। সেজন্যই হয়তো আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু বান্ধব যারা আশেপাশে আছেন তারা বিষয়টা কিভাবে দেখছে? এখন প্রথম তো সবাই বলতো যে এটা হবে না, ভুয়া, মোবাইল দিয়ে কখনোই সম্ভব হয় না। হ্যাঁ, আমার আশেপাশে সবাই এই কথাই বলতো। এখন যখন আর্নিংটা শুরু করেছি তখন এখন সবাই খুবই প্রশংসা করে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে যে সামনের দিকে আগায় যাও, ভালো কিছু হবে। এখন স্যার আমার ল্যাপটপ আছে, কিন্তু আমি দেখা যায় সে ল্যাপটপ ওইভাবেই পড়ে আছে। আমি শুধু সারাদিন মোবাইল নিয়েই থাকি। মোবাইলে কাজ করতে ভালো লাগে। তারপর এখন যেহেতু আমার বেসিকটা অত ভালো জানা নাই ল্যাপটপে, সেজন্য আমি তেমন একটা কাজ করি না, শিখছি, ভবিষ্যতে ইনশাল্লাহ করব। মোবাইল যাক, দিয়ে সব করা হয়। ওকে। সো দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, কে কোথা থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আপনার তো কোর্স অলরেডি চলছে, এখনো কোর্স শেষ হয় নাই, তো এরই মধ্যে আশা করি আপনি কোর্স ফির টাকা অলরেডি আপনার উঠে গেছে, আই হোপ। জি তো স্যার, ঠিক আছে, অনেক আগেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো সত্যি এটা অনেক আনন্দের একটা বিষয়। সো এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ থেকে, বরিশাল থেকে, আবার হচ্ছে এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের লাইভটি দেখছেন বা কথাগুলো শুনছেন। তো কেমন লাগছে এই যে আপনি এখন আপনার কথা মানুষ শুনছে, বা আপনার যেই যতটুকু আপনি অর্জন করেছেন বা যতটুকু সফলতা, আমি বলবো না যে আপনি এখনো সফল, এখনো শিখছেন, এখনো চলছে, বাট আপনার ভিতর যে কনফিডেন্সটা গ্রো হয়েছে, আই হোপ যে এটা সবার মধ্যেই প্রয়োজন। সো কি মনে হয় এখন যে সামনে আরো ভালো কিছু করা সম্ভব কিনা? অবশ্যই স্যার, দোয়া করবেন। এক মাত্র তো আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, সেটা সেটিং করলাম, এ পর্যন্ততে আছি। এখন সামনে আরো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা বাকি আছে, এগুলো আছে। যখন আহ, তখন হচ্ছে বাইরের 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 রাইট। সাথে কাজ করা, হ্যাঁ, করতে পারবো। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্র্যাকটিস করছি বেশি বেশি। কাজের প্রেশারটা কম নিয়ে প্র্যাকটিসটা আমি বেশি করছি। কাজ আমার যতটুকু আসতেছে আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। নিজে থেকে কাজ এখন ওইভাবে খুঁজি না, কারণ আমি প্র্যাকটিসের দিকে বেশি মনোযোগী এখন। হ্যাঁ, যতটুকু কাজ পাচ্ছি করছি, তাতে আমি সন্তুষ্ট আর কি। মাশাআল্লাহ। তো ওকে, ভবিষ্যতে ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবো। অবশ্যই অবশ্যই আমরা সবসময় দোয়া করি, এবং যেহেতু যাত্রাটা কিন্তু জাস্ট শুরু, ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু শেখার বাকি আছে, আরো অনেক স্কিল ডেভেলপ করতে হবে, গ্রো করতে হবে। তো অনেক কিছুই বাকি, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। ওকে, তো অলরেডি আমাদের এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন, কুয়েত থেকে দেখছেন, জাকারিয়া আছে কুয়াকাটা থেকে, আশরাফ জয়েন করেছেন কাতার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন ঝিনাইদহ, ঢাকা মোহাম্মদপুর থেকে জয়েন করেছেন ইমরান, রেশমা জয়েন করেছেন নারায়ণগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছেন খালেদা বেগম। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাথে থাকার জন্য এবং আমাদের কথাগুলো শোনার জন্য। সো সত্যি খুব আনন্দের বিষয় যে আপনারা আমাদের কথাগুলো শুনছেন বা আমাদের লাইভে যুক্ত আছেন। আমরা এবার একটু তুষার আহমেদ আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তুষার, কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। একটু সাউন্ড আসতেছে, একটু যদি ভাইয়া হতো। ওকে, তুষার বলছেন বরিশাল থেকে জয়েন করেছিলেন, রাইট? জি ভাইয়া, আমি বরিশাল থেকে। বরিশাল সদরে থাকা হয় নাকি গ্রামে? ভাইয়া আমার জেলা হচ্ছে ঝালকাঠি, ঝালকাঠি জেলা রাজাপুর থানা, গ্রাম সাইডে। এবং আমি বুঝতে পারছি আপনি একটু বাইরে আছেন, অনেক হয়তো একটু ব্যস্ত আছেন, বাট ছোট্ট করে আমি একটু জানতে চাই যে এই যে আপনি হচ্ছে মানে প্রত্যন্ত গ্রাম থেকে আপনি হচ্ছে অনলাইনে ক্লাস করেছেন, এখন ক্লায়েন্টের কাজ করছেন। তো অনেক সময় বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রবলেম হয়, বা আপনাদের হয়তো ওইদিকে ওয়াইফাই থাকে না, এমবি দিয়ে ক্লাস করতে হয়। তো সবকিছু মিলে আপনার কতটুকু চ্যালেঞ্জ ছিল, বা আপনি কিভাবে সেই ওভারকাম গুলো করলেন, সেই চ্যালেঞ্জ গুলো একটু যদি শেয়ার করতেন। জি ভাই, আমার এদিকে তো নেটওয়ার্কের প্রবলেম, এই যে এখনো নেটওয়ার্কে অনেক প্রবলেম করতে আছে। আমি তো বুঝতে পারছি শুরু যে থেকে শুরু থেকে প্রবলেম। অনেক নেট প্রবলেম করতো, তারপরও বাইরে গিয়ে গিয়ে আর কি কাজগুলো নিতাম, কথা বলতাম, যে স্যারের ক্লাসগুলো প্রতিদিন করা হয়তো ঠিক করে, নেটওয়ার্কের কারণে শোনা যেত না। তারপরের দিন আর কি ওই যে ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে দেখে দেখে প্র্যাকটিস করতাম। সো যেটা হয় যে দেখেন, এই 2024 সালে এখনো যারা বিশেষ করে শহরে থাকেন, বা যাদের ওয়াইফাই বলেন বা নেট কানেকশন বলেন খুব ভালো স্ট্রং থাকে, বাট তারপরেও তারা স্কিল না শিখে এখনো ঘরে বসে অবসর সময় কাটাচ্ছে। তো ওই জায়গা থেকে আপনারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসতেছেন, প্রত্যন্ত গ্রাম থেকে কষ্ট করে ক্লাস করে আজকে ভালো জায়গায় কাজ করছেন। তো কেমন লাগে এই বিষয়টা আপনাদের? হ্যাঁ ভাইয়া, এখন তো মনে করেন অনেক ভালো লাগতেছে যে টাকা ইনকাম হচ্ছে। আর আগে তো অনেকেই আর কি অনেক কথা বলতো যে কিছু হবে না ইসে, এখন ভালো লাগে অনেক। ভর্তি হওয়ার আগে আপনার ধারণা কি ছিল যে মোবাইল দিয়ে কি সম্ভব? ভর্তি হওয়ার আগে স্যারের অনেক ভিডিও দেখতাম, তো এর আগে আমি এক জায়গা ক্লাস করতাম, তো ওইখানে এরকম স্যার এখানের মতো আর কি সাপোর্ট পাওয়া যেত না। তাদের সাপোর্ট হয়তো জিমেলে নক দিয়ে রাখতে হইতো, তারপরে তারা যখন ফ্রি থাকে তখন আর কি
ওইটা আর কি বুঝাইতো। তো ওইখান থেকে কিছুদিন ক্লাস করে এরকম রেসপন্স না পেয়ে পরে স্যারের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখতাম। তো এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর থেকে আমার কাজ ১ মাসের মাথায় আমি কাজ পাওয়া শুরু করি। স্যারের দেখানো প্রতিটা কথা ফলো করতাম। তো এরপর থেকেই আমি কাজ পাওয়া শুরু করছি। আচ্ছা, সো আমাদের প্রত্যেকটা ব্যাচেরই যেমন স্টুডেন্টরা কাজ পাচ্ছে, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অনেক সময় বলে যে স্যার আমরা তো কাজ পাচ্ছি না বা আমরা কাজ পাই না। সো আপনার কি মনে হয় যারা কাজ পাচ্ছে, হ্যাঁ ভাইয়া। যেমন আপনারা তো কাজ পাচ্ছেন, কাজ করছেন, আবার অনেক স্টুডেন্ট আপনাদের সঙ্গেই ব্যাচে থাকে এবং তারা বলে যে তারা কাজ পাচ্ছে না। সো তারা কেন কাজ পাচ্ছে না, আপনার কি মনে হয়? তারা তারা সঠিকভাবে স্যারের দেখানো পন্থাগুলো অবলম্বন করলে কাজ পাইতো। তারা হয়তো সঠিকভাবে ভিডিও দেখে না, স্যারের দেখানো কথাগুলো ফলো করে না এই কারণে। সো তার মানে হচ্ছে যারা আমাদের মহাসারিবিলির সঙ্গে যুক্ত আছেন, প্রতিটা স্টুডেন্ট যদি আমাদের দেওয়া প্রপার গাইডলাইন গুলো মেনে চলেন এবং স্যার যেইভাবে দিক নির্দেশনা দেন সেই বিষয়গুলো যদি কেউ ফলো করেন তাহলে অবশ্যই সে কাজ পাবে, এবং যদি সে ভালো করে প্র্যাকটিস করে লেগে থাকে চেষ্টা করে তাহলে অবশ্যই কাজ পাওয়া সম্ভব, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আর মহাসাইটি ভিডিওর মতো এরকম অন্য কোথাও ভাই সাপোর্ট দেওয়া হয় না আর কি, যা দেখলাম। তারা যখন নক দিই তখনই মনে করেন রেসপন্স পাওয়া যায় তাদেরকে। বিশেষ করে রাব্বি ভাইকে ধন্যবাদ জানাই। তাকে যখনই আমি নক করছি তখনই তার সাথে সাথে রিপ্লাই পেয়েছি। কোনো বিষয়ে বাজলে ওইটা সলভ করে দিছে। ওকে, সো ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন। তো যতটুকু সম্ভব হয় আশা করবো থাকবেন। আমরা ইনশাল্লাহ শেষে আবার ইনশাল্লাহ কথা বলবো, হ্যাঁ। ওকে, তো ইমা আমরা শুনছিলাম তুষারের কাছে, দেখেন তুষার কিন্তু প্রত্যন্ত বরিশালের একটা গ্রামে থাকে এবং সেই জায়গা থেকে সে নেট কানেকশন পাচ্ছে না বা হচ্ছে ওয়াইফাই তার নাই। অনেক সময় ঘরের বাহিরে এসে কষ্ট করে ক্লাস করতে হচ্ছে, ঠিকমতো হয়তো ক্লাসের কথাও সে শুনতে পায়নি, পরে নেক্সট দিন সাপোর্ট ক্লাসে সে সাপোর্ট নিচ্ছে। তারপরেও কিন্তু তারা সফল হচ্ছে, কারণ তারা চেষ্টা করে কাজ করছে। বাট আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে বলে যে আমরা কাজ পাচ্ছি না বা কাজ কিভাবে পাবো বা ইনকামটা আসলে কতদিনের মধ্যে ইনকামটা শুরু হবে। তো এই যে যারা আসলে কাজ পাচ্ছে না বা যারা ইনকাম নিয়ে সবার আগে বেশি কনসার্ন থাকতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে স্যারের কথা যারা ভালো মতো শুনবে এবং স্যার যেভাবে বলে ওইভাবে যদি তারা একটু মার্কেটিং করে তাহলে কিন্তু কাজটা পায়। আর হচ্ছে সবাই হচ্ছে এখন প্রুফ দেখতে চায় যে তুমি কাজ পারো কিনা আসলে সত্যি। এখন কারো কাজ হচ্ছে আশেপাশের কারো কাজ যদি আমি ফ্রিতে একটা করে সেটা যদি স্যাম্পলটা আমি দেখাতে পারি সবাইকে, আমি আমি একটু পোস্ট করতে পারি যদি, তাহলে দেখা গেছে সবাই বিশ্বাস করলো না সত্যি আমি কাজটা পারি, তখন দেখা গেছে তারা কাজটা দিতে চায়। শুধু বললেই হলো যে আমি ডিজিটাল মার্কেটিং করি, হ্যাঁ আমাকে কাজ দাও, তাহলে তো কেউ কাজ দিবে না। আমাদের স্যার সবসময় বলে যে তুমি কাজটা যে পারো সেটা তুমি প্রুভ করো সবার সামনে, তাহলে তুমি দেখবা রাইট। যে কাজ পাচ্ছো। তো এইভাবে আমিও সেটাই করি, সেজন্যই আমি এইভাবে কাজ পাচ্ছি। শুধু ফ্রিল্যান্সার আমি ডিজিটাল মার্কেটিং করি সেটা বললে আসলে কাজ পাওয়া যায় না, আর নিজেকে একটু কষ্ট করতে হয়। আহ, স্যার তো অনেক উপায় আমাদের বলেছে, সেভাবে যদি সবাইকে নক দেওয়া যায় সবার কাছে বলা যায় তাহলে কাজ ইজিলি পাওয়া যায়। কাজ তো অনেক আছে আসলে, কাজের অভাব নাই, এটা সত্যি কথা। ওকে, তো এটাই মনে হয়। এখানে আমাদের অনেকেই মেসেজ করেন, বিশেষ করে অনেকেই বলেন যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে নারীদের জন্য আসলে এটা খুব চ্যালেঞ্জ কিনা বা কোনো অসুবিধা হয় কিনা, যে এজ এ নারী হিসেবে এখানে এসে কাজ পাচ্ছে না বা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা অনলাইনে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা। জি না স্যার, আসলে সমস্যা হওয়ার কথা না, কারণ নারীরা তো আসলে যারা গৃহিণী তারাও তো এই কাজটা করতে পারবে। সবচেয়ে ভালো হচ্ছে মোবাইল ফোনের কারণে, মোবাইল দিয়ে আমরা কাজ করতে পারছি। যদি সংসারে কোনো একটা কাজও সে করতে যায় সাথে পাশে কিন্তু সে মোবাইলটা হাতে নিয়ে কাজটা করতে পারতেছে। রাইট। ল্যাপটপ বা পিসি থাকলে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। গৃহিণী যদি সে রান্না করতে যায় তখনও তার হাতে মোবাইল সে ইজিলি ক্যারি করতে পারে, যখন কোনো কথা বলার দরকার সে বলতে পারে। তো আমি বলবো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নারীদের বাধার কোনো প্রশ্নই আসে না আসলে, এটা মানে বাধা হবে না আমি মনে করি।
সবাই কাজ করতে পারবে। Alright. আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেই কথাটা বলছিলেন যে এখন পর্যন্ত আপনি যে ক্লায়েন্টের কাজ করেছেন সবগুলোই হচ্ছে আমাদের আশেপাশের ক্লায়েন্ট, অর্থাৎ লোকাল ক্লায়েন্ট বা বাংলাদেশেরই ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের তো আমাদের সবার ভিতরে একটা ভুল ধারণা থাকে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে শুধু আউট মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে বা ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেস দিয়ে আমাদের কাজ করতে হবে। সো সবাই ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মের জন্য বসে থাকে বা অপেক্ষা করে যে কবে সে ফাইবারে অ্যাকাউন্ট করবে, তারপর হচ্ছে সে ইনকামটা করবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে বসে থাকা ভালো, নাকি তার আগেই আমাদের আশেপাশে যেখানে জি স্যার, আসলে স্যার আমাদের আশেপাশে এত কাজ, আর আমরা যদি আমাদের দেশে আগে কাজ করি তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বাড়বে। তখন যখন আমরা বাইরের দেশে কাজ করব তখন হয়তো আমরা ইজিলি সেটা করতে পারবো এবং ভালো ফিডব্যাক পাবো। সেজন্য আমার কাছে মনে হয় নিজের দেশে আগে কাজ করে নিজের এক্সপিরিয়েন্স লেভেলটা আরো বেশি বাড়ানো উচিত, নিজেকে আরো এক্সপার্ট করতে পারবো। সেজন্য আমার মনে হয় যে নিজের দেশে আগে কাজ করাটা উচিত সবারই। ওই ফাইবার আপওয়ার্কের জন্য বসে থাকার থেকে ও হয়তো কাজ পেতে অনেক দেরি হয়ে যায় অনেকের, 1 বছর 2 বছর 6 মাস এরকম লেগে যায়। কিন্তু আমরা দেশে কিন্তু ইজিলি খুব কম সময়ের মধ্যে কাজ পেতে পারি আমাদের আশেপাশে কারো কাছ থেকে। তো নিজের হচ্ছে এক্সপার্ট হওয়ার জন্য, নিজের কাজটাকে আরো ডেভেলপ করার জন্য, স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা আশেপাশে কাজগুলো আগে করব, নিজের দেশের কাজগুলো করব। না, আপনার এই কথার সাথে আমিও একমত। আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছিলেন যে নিজের যে এক্সপিরিয়েন্সটা বা যে অভিজ্ঞতাটা সেইটা অর্জন করতে গেলে আগে ফার্স্ট অফ অল আমার মনে হয় যে বাংলাদেশে লোকাল ক্লায়েন্টের কাজ করা উচিত। কারণ আপনি আপনার আশেপাশে বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের যত কাজ করবেন, এতে করে আপনি যেমন একটা অভিজ্ঞতা হবে, পাশাপাশি আপনি নিজের স্কিলটা বুঝতে পারবেন বা আপনার যে এক্সপার্টনেস সেইটাও কিন্তু ডেভেলপ হবে বা আপনি বুঝতে পারবেন। সো আপনি যদি 1 ইয়ার বা 6 মান্থ যদি আপনি লোকাল ইন্ডাস্ট্রিতে ভালো করে কাজ করেন, তাহলে মোটামুটি আপনার একটা যেমন ধারণা হবে, একটা এক্সপিরিয়েন্স হবে। পরবর্তীতে আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করবেন তখন আপনার জন্য সেটা আরো ইজি হবে। সো এটা খুব একটা ভালো দিক। বাট আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশে আসলে কাজ পাওয়া যায় না বা আমরা আশেপাশে কাজ নাই। কিন্তু আমি অলরেডি দেখেছি আমাদেরই অনেক স্টুডেন্ট আছেন যারা ম্যাক্সিমামই আমি দেখি যে তারা বাংলাদেশের থেকেই বেশি কাজ করেন। ফাইবার বা আপওয়ার্কের যেহেতু অনেক বড় একটা কম্পিটিশন সেই জায়গায়, তো সেখানে যেহেতু অনেক প্রফেশনাল মানের অনেক অনেক ফ্রিল্যান্সাররা রয়েছে, ওই জায়গা থেকে আমরা যদি ওই প্রতিযোগিতা না গিয়ে আমরা যদি বাংলাদেশে আমাদের আশেপাশে যদি আমরা মার্কেটিংটা করি প্রপার ওয়েতে, এবং আমরা যদি ক্লায়েন্ট হান্ট করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি বাংলাদেশের কাজ করেও আপনি শেষ করতে পারবেন না যদি আপনি ভালো করে কাজ জানেন বা কাজ শেখেন। তাহলে কখনোই আমার মনে হয় না কাজের অভাব হবে, কারণ বাংলাদেশে এই কাজের অনেক সুযোগ রয়েছে। জি স্যার, এখন বাংলাদেশে অনেক কাজ পাওয়া যায় আসলে। ওকে, সো এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু মহাসিডিবিটিতে ভর্তি হয়েছেন এবং মহাসিডিবিটিতে একটি কোর্স সম্পন্ন করলেন, তো আমি যদি আপনাকে বলি যে মহাসিডিবিটির কোন 3টা দিক আপনার সবচেয়ে ভালো লেগেছে বা 3টা গুণ যদি আমি বলতে বলি যে মহাসিডিবিটি প্রতিষ্ঠানের কোন 3টা গুণ আপনার সবচেয়ে ভালো লেগেছে, সেটা যদি একটু শেয়ার করতেন। গুণ তো বলে স্যার শেষ করা যাবে না, 3টার বেশি বলা যাবে। আসলে এখানকার যারা শেখায়, হ্যাঁ, তাদের হচ্ছে আমরা খুব ভালো টিচার পেয়েছি, যেমন আপনাদের কথাই বলি। এত ভালো, আমি খুব রিলেট করতে পারি আপনার কথা, আপনার কথাগুলো আমি খুব বুঝতে পারি আসলে। আর আপনার বোঝানোর স্টাইলটা অনেক ভালো। তো আর স্যার হচ্ছে যেভাবে আমাদের গাইড করে, এভাবে আমার কাছে মনে হয় না আর কোনো ইনস্টিটিউটে করে কিনা আমি জানি না। সবসময় আমাদেরকে সময় দেয়, ক্লাসের আগে পরে। তো খুব ভালো ভালো অ্যাডভাইস দেয় এবং স্যারের প্রত্যেকটা কথার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি আসলে স্যারের কথা থেকে। আর হচ্ছে সাপোর্টের কথা, এখানে তো বলে শুধু সপ্তাহে 3 দিন সাপোর্ট, আমি তো বলবো সপ্তাহে 7 দিনই সাপোর্ট, এবং 24 ঘন্টা সাপোর্ট। আমি যখনই মেসেজ দিই তখনই তো অ্যান্সার পাচ্ছি। আসলে ওটা হচ্ছে একটা যে 3 দিন সাপোর্ট, আসলে আমি বলবো সব প্রত্যেক দিনই সাপোর্ট। আমরা সপ্তাহে 7 দিন, 7 দিনই শিখি, মাসে এইভাবেই শিখছি এবং সবাই খুবই সাপোর্টিভ। কোনো একটা প্রবলেম হলে খুবই জলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করে এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করে। আর হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে, জানি না, সব দিকই ভালো লাগে এখানে আসলে। একের ভেতর সব, মানে সবকিছু আমরা যেমন অ্যাড রান করার জন্য বা বুস্টিং করার জন্য আমাদের যেমন কার্ডের প্রয়োজন হয়, সেই সুবিধাটা এখান থেকে আমরা পাচ্ছি। আবার আমরা ক্যানভা ডিজাইন করার জন্য ক্যানভা প্রোটাও এখান থেকে পাচ্ছি। এসওর কাজ করব, ভিআরডিকিউ হচ্ছে এটা পেইড ভার্সন, এটাও এখান থেকে পাচ্ছি।
মানে এখানে এত সুযোগ সুবিধা আমি জানি না আর কোনো আইটিতে দেয় কিনা। মানে এখানে সবকিছুই পাচ্ছি আমরা, সব সুযোগ সুবিধা। একটা সারা জীবনের মতো একটা মানে এই আইটির সাথে সংযুক্ত হওয়া, আমি মনে করি মস আইটিতে যে ভর্তি হবে সে সারা জীবনের জন্য ফ্রিল্যান্সিং যতদিন করবে এই আইটির সাথে যুক্ত হতে হয়ে থাকতে পারবে। কারণ যে সুবিধাগুলো দিচ্ছে এই সুবিধাগুলো তো আমাদেরও প্রয়োজন কাজ কাজ করার ক্ষেত্রে। দেখা গেছে যে অন্য কোনো আইটিতে তো এরকম জানি না দেয় কিনা। তো সে বলতে গেলে মানে সব দিক দিয়েই আমি বলবো যে মস আইটিভিটি একটা বেস্ট একটা আইটি। এবং যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য মস আইটিভিটি সবচাইতে ভালো হবে আমার আমার মতে। তাদের এখানে ভর্তি হওয়া উচিত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যদি নিজেও একটু খেয়াল করেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান এখনো পর্যন্ত এরকম নাই যে মোবাইল দিয়ে তারা প্রপার ওয়েতে ফ্রিল্যান্সিংটা শেখাচ্ছে। আমি নিজেও অনেক দেখেছি, টুকটাক হয়তো কেউ একজন দুইজন শেখাচ্ছে, বাট একদম প্রফেশনালি যেই ফ্রিল্যান্সিংটা শেখানো হয় এখানে, বা যেভাবে সাপোর্ট বা যেভাবে ক্লাসগুলো নেওয়া হয়, তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশে অন্য কোথাও নাই। যদি কেউ মোবাইল দিয়ে শিখতে চায় তাহলে অবশ্যই তাকে মস ইউনিভার্সিটিতেই যুক্ত হতে হবে। জি স্যার, অবশ্যই। ওকে, এত সো কিছু মানে আমরা যে হ্যাঁ। জি জি, না এখানে আমাদের হচ্ছে অনেকে কমেন্ট করেছেন যারা নতুনরা আছে, তাদের একটা প্রশ্ন ছিল যে আমরা যদি মানে ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে কোন সাবজেক্টটা নিয়ে কাজ করলে ভালো হবে, বা কোন বিষয়টা নিয়ে কাজ করব। তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি আমি বলবেন যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি বলবো যারা নতুন শিখতে চায় তাদের জন্য আসলে ডিজিটাল মার্কেটিং কোর্সটাই বেস্ট মোবাইল দিয়ে শেখার জন্য। তো এটাই শিখতে পারে। আর আমাদের আইটিতে তো এটা প্রিমিয়াম কোর্সে হ্যাঁ গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং এই তিনটা সেশনে শেখানো হয়। তো এটাই আমার মতে যে বেস্ট হবে ডিজিটাল মার্কেটিং যদি করে। এখানে কাজও অনেক বেশি পাওয়া যায়। সেজন্য রাইট। আমার কাছে মনে হয় বর্তমানে ডিজিটাল মার্কেটিংটাই বেস্ট। তো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু করার একটা সুযোগ থাকে। সো এখানে বিভিন্ন ধরনের কাজ ভেরিয়েশন থাকে। সো আপনি চাইলে যে কোনো একটা সেক্টর নিয়েও কাজ করতে পারেন। কেউ হয়তো ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে পারে, কেউ হয়তো ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারে, কেউ হয়তো শুধু অ্যাড বুস্টিং নিয়েও কাজ করতে পারে। হ্যাঁ, অথবা কেউ যদি চায় যে এসইও নিয়ে কাজ করবে সে শুধু এসইও নিয়েও কাজ করতে পারে। তো অনেকগুলো কাজ করার জি সুযোগ স্যার, রয়েছে। ভর্তি হওয়ার পরে আসলে সে নিজেই বুঝতে পারবে সে কোনটাতে ভালো বুঝতে কোনটাতে পারছে বেটার বা তার করতে কোনটা পারে। করা উচিত। জি স্যার, ওকে তারপর সে সেই হিসাবে আগাতে পারবে। ওকে, সো একজন আমাদের প্রশ্ন করেছেন যে ইমা আপু কততম ব্যাচের স্টুডেন্ট? যে 42তম ব্যাচে। অলরেডি এটা আমরা বলে দিয়েছি, উনি হচ্ছে 42তম ব্যাচের একজন স্টুডেন্ট। সো আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আছি। আমরা লাইভটা শেষ করব। সো একদম লাইভের শেষে আমি যদি বলি যে এই যে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শিখছেন, ক্লাস করছেন, মডেলিটিতে যুক্ত হয়েছেন, তো সবকিছু মিলে ওভারঅল আশা করি খুব ভালোর দিকে যাচ্ছেন, বা আমরা আশা করবো যে ভালো কিছু করবেন আপনারা। ওকে, সো যেটা হয় যে অ্যাজ এ একজন নারী হিসাবে বাকি যারা নারীরা আছেন তারা যদি এই ফ্রিল্যান্সিং পেশায় আসতে চায় সেই সকল নারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি একটা কথা বলবো আসলে আমি আমাকে দিয়ে ধরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, তো এখন বাংলাদেশে একটা জব পেতে গেলে প্রচুর পড়ালেখা করতে হয়। একটা গভর্নমেন্ট জব পেতে হলে প্রচুর কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়। তো আমি ভাবছি যে এই কষ্টটা যদি আমি একটা স্কিল শেখার ক্ষেত্রে কষ্টটা করি, একটা একটা স্কিল ডেভেলপমেন্ট করি, তাহলে কিন্তু আমি খুব ইজিলি খুব কম সময়ে ইনকাম করতে পারবো। তো নারীদের উদ্দেশ্যে যারা ঘরে বসে আছে, যারা এখনো জব পাচ্ছে না, পড়ালেখা শেষ, তাদেরকে গৃহিণী আছেন, তো আমি সবাইকে বলবো যে আপনারা ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আর সবারই তো আর ল্যাপটপ বা পিসি থাকে না। তো মোবাইলটাকেই কাজে লাগিয়ে তারা ফ্রিল্যান্সিংটা শিখতে পারে। আর মস আইটিভিটি তো আছে, সেজন্য বাংলাদেশের মধ্যে বেস্ট একটা আইটি যেখানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখানো হয়, সেখানে ভর্তি হতে পারে এবং সবাই কাজ করতে পারবে ইনশাল্লাহ। সো ইমা, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালোভাবে আরো স্কিল গ্রো করেন। যেহেতু যে 2024 সাল এখন অনেক কম্পিটিশনের একটা যুগ, শুধু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে না বা পড়াশোনা করলেই হবে না, আপনাকে কোনো না কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে এবং নিজেকে জি স্কিলফুল স্যার। হিসেবে গড়ে তুলতে হবে। সো ওই জায়গা থেকে অবশ্যই ফ্রিল্যান্সিং করেন, জব করেন, যেটাই করেন না কেন নিজের কোনো না কোনো একটা স্কিল আপনাকে অর্জন করতে হবে।
এবং ওই স্কিলে অবশ্যই আপনাকে বেস্ট হতে হবে বা এক্সপার্ট হতে হবে। তো ওই জায়গা থেকে ইনশাল্লাহ আমি বলবো যে একটাই গাইডলাইন থাকবে, সেটা হচ্ছে যে স্কিলটা শিখবেন খুব ভালো করে শিখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন। আর অবশ্যই মানে চেষ্টা করবেন সবসময় নতুন নতুন কোনো স্কিল শেখা। যত লার্ন করতে পারবেন, যত শিখতে পারবেন, ততই আপনার পার্সোনাল লাইফে এটা অনেক বেশি হেল্প করবে। তো তুষার এবং ইমা আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। তো দুজনকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করব। তো তুষার কি শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া। যে আমরা লাইভে একদম শেষ পর্যায়ে আছি। তো আপনি যদি ছোট্ট করে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। জি ভাইয়া, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার জন্য মসাইটিভিটি ছাড়া আর অন্য কোনো জায়গায় ফোন দিয়ে এরকম ভালো শিখে না আমি যা দেখলাম। তো যারা যারা ভর্তি হতে চান আগে ভর্তি না হয় কিছুদিন লাইভ ক্লাসগুলো, স্যারের যে ক্লাসগুলো ওইগুলো ইউটিউবে দেওয়া আছে ওগুলো দেখলে তারপরে কিছু আইডিয়া নিয়ে তারপরে ভর্তি হওয়াটাই আমি বেস্ট মনে করি। Right. তো এটাও আমরা সবসময় বলি সবাইকে যে আপনি আগে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, অনেক ভিডিও আছে। তো একমাত্র হ্যাঁ, আপনি ভিডিও দেখেন, যদি ভালো লাগে, যদি বুঝতে পারেন ক্লাসগুলো, যদি আপনার মনে হয় যে আপনি এই কাজগুলো পারবেন, দেন আপনি ভর্তি হন। আগেই ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা বিষয় সেটা সবাইকে জানিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের প্রতি শুক্রবার রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। তো আপনি চাইলে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই মুহূর্তে কোন কোন ব্যাচে ভর্তি চলছে, আমাদের কোন কোর্স ফিস, তো কোর্স রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ঠিক রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে আজকে। সো প্রতি শুক্রবারই এটা অনুষ্ঠিত হয়। তো আপনারা চাইলে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। তো তুষার ভালো থাকবেন, ইমা আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ক্লাসে। তো সে পর্যন্ত সুস্থতা কামনা করছি। আজকের মতো আমি মোহাম্মদ রাজু ইসলাম লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।